বন্ধুরা অনেক কমেন্ট করেছেন যে 1 থেকে 42 দিন পর্যন্ত পোলট্রির মেডিসিন বলতে এবং মোটামুটি একটা ধারণা দিতে যে কীভাবে পরিচর্যা করতে হবে। সেই জন্য সম্পূর্ণ এই ভিডিওতে বলবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি, ফার্মে পোলট্রি আসার আগে ফার্মটাকে শোধন করতে ভালো হবে। প্রথমে কি কাজ করবেন, যে কোনো কীটনাশক দিয়ে আপনি স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, আপনার দেখবেন অনেক সময় ফার্মে কালো কালো পোকা থাকে, ওই পোকাগুলো এবং মশা মাছি বা মাকড়সা বা অন্যান্য কীটপতঙ্গ থাকলে সেগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনাকে কী করতে হবে, ফর্মালিন স্প্রে করতে হবে, তারপরে চুন, ব্লিচিং এবং আপনার তুতে এবং লবণ দিয়ে ফার্মটাকে ভালোভাবে শোধন করুন। ঠিক আছে, এবার ওষুধ বলতে আপনার প্রথমে 3 দিন অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঠান্ডার প্রচুর মেডিসিন আছে, যে কোনো মেডিসিন আপনার 3 দিন সারা রাতে জলে দেন। ঠিক আছে, এবং দিনের বেলায় আপনার ইমোলাইট বা যে কোনো ইমিউনিটি বুস্টারের জন্য ওষুধ দিতে পারেন। ঠিক আছে, এবার 4, 5, 6 এই টাইমটায় আপনি জেনটা করতে পারেন এবং জেনটার সাথে আপনারা নিউরোবিয়ান 4th ইঞ্জেকশন দিতে পারেন। এবার যদি নিউরোবিয়ান 4th ইঞ্জেকশনটা না দেন তাহলে আমরা নিউরোবিয়ান 4th ট্যাবলেটটা খাওয়াতে পারি। এতে কী হবে, এতে আপনার মুরগিগুলো ল্যাম হবে না, মানে খোঁড়া হবে না। ঠিক আছে, এবার আপনার 3 দিন দিলেন, ওটা আপনার পরিমাণটা মোটামুটি আপনার 100 প্যাকেজে 3টি করে দেবেন। ঠিক আছে, এবার আপনার 7, 8, 9 এই 3 দিন ক্যালসিয়াম ওষুধ অবশ্যই দেবেন। অস্টোবেট ভাইমিনাল দিতে পারেন, অসমিন দিতে পারেন বা অন্যান্য ক্যালসিয়াম ওষুধ দিতে পারেন। ঠিক আছে, ওটা খাবারের সাথে মিশিয়ে দেবেন আর 100 ml করে দেবেন 1000-এ। এবার আপনারা তুতি ভিনিগারের ডোজটা আপনার সারা রাতের জলে দিতে পারেন। তুতি ভিনিগারের এটা আপনার আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আর এটা ছাড়া আপনি যে কোনো ইকুলাই ওষুধ দিতে পারেন, এটা ইকুলাইটা কাটিয়ে দেয়। এবার আপনার মাঝে লিভার টনিক দিতে পারেন 3 দিন। এবার লিভার টনিক দিলে খাবারের সাথে মিশিয়ে দেবেন। আর একটা জিনিস, আপনার ওই খাবার চেঞ্জ করবেন তখন যেন লিভার টনিক 3 দিন দেবেনই। ঠিক আছে, যে কোনো লিভার টনিক দিতে পারেন, আপনার টক্সল, বোটন বা অন্যান্য যেগুলো আছে সেগুলো দিতে পারেন। এবং এর মধ্যে কক্সি রোগের জন্য আপনারা গরুর দুধ এবং কাঁচা হলুদ দিতে পারেন। কক্সি দেখবেন হলে লাল পায়খানা লিটারে, এটা হলে আপনারা সুপার কক্স ব্যবহার করতে পারেন। ওটা আপনার 100 সুপার কক্স আপনার 1000 পাখিতে 3 দিন দেবেন। এবার মাঝে মাঝে যদি ঠান্ডা লাগে বা অন্যান্য কিছু রোগ হয় সেগুলো মাঝে মাঝে ওষুধ দেবেন সেই রকম। এবার 21, 22, 23 এই 3 দিন একবার তুতি ভিনিগার ডোজ করে দেবেন বা ইকোলাই ওষুধ যে কোনো দিতে পারেন। আবার বিকালে আপনার খাবারের সাথে মিশিয়ে আপনার লিভার টনিক এবং অস্টোবেট ভাইমিনাল বা যে কোনো ভিটামিন ওষুধ দিতে পারেন। ঠিক আছে, বা ক্যালসিয়াম ওষুধ দিতে পারেন। মোটামুটি এগুলো করবেন। এবার এর মধ্যে সিজন ভিত্তিক ওষুধ পরিবর্তন হয় বা অন্যান্য ওষুধও আরও আছে, ওগুলো দিতে পারেন। মোটামুটি আমি একটা ধারণা দিচ্ছি। ঠিক আছে, এবার ডিটেলসে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেরকম ভিডিও দেবো। এবার 28 দিন পর আপনাকে আপনার অস্টোবেট ভাইমিনাল বা জিপ্রুমিন বা যে কোনো ভিটামিন ওষুধ খাওয়াবেন। ঠিক আছে, আর জল শোধন জল শোধন কিন্তু ভালোভাবে করবেন এবং স্প্রেগুলোও করবেন, যেগুলো স্প্রেগুলো আছে বা এর মধ্যে যেগুলো ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো অবশ্যই করবেন। সরিষা খোল দিতে পারেন, এগুলো সব সিজন ভিত্তিক, মানে সবসময় তো সরিষা খোল দেওয়া যায় না, ঠান্ডার সময় দেওয়া যায়। 1000 পাখিতে 1 কেজি করে দিতে পারেন ভিজিয়ে খাবারের সাথে মিশিয়ে। লিভার টনিকও দেবেন। মোটামুটি একটা ধারণা দিলাম, আরও আছে, আপনারা কমেন্ট করলে অবশ্যই ভিডিও আনবো, আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন।